হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর সপ্তম অধ্যায় হতে 2017 সালের বোর্ড কোয়েশ্চন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Operating data for Soma Corporation are presented below. 2009-2008 sales, cost of goods sold, selling expense, administrative expense, income tax expense, net income. Prepare a schedule showing a vertical analysis for 2009 and 2008. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে সোমা কর্পোরেশন এর কিছু পরিচালন তথ্যাবলী দেওয়া হয়েছে দুটি আর্থিক বছরের 2009 এবং 2008 সালের জন্য, যেখানে দেওয়া হয়েছে বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ এবং কর খরচ। এরপরে দেওয়া আছে নিট আয়। এই 2 বছরের তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে বলা হয়েছে উলম্ব পদ্ধতিতে 2009 এবং 2008 সালের একটি শিডিউল তৈরি করতে বলা হয়েছে। আমরা এখন প্রদত্ত প্রশ্ন থেকে সমাধান করব। সলিউশন। সমাধান। সর্বপ্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম সোমা কর্পোরেশন। এতে সোমা কর্পোরেশন লিখেছি। এরপর লিখতে হবে কন্ডেন্সড ইনকাম স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যাল অ্যানালাইসিস। এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর দি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31। এই শিরোনামটি লেখার পরে আমরা ঠিক হুবহু এভাবে একটি ছক অঙ্কন করব। 2009 সালের জন্য একটি মূল কলাম থাকবে। এই মূল কলামকে দুটি কলামে বিভক্ত করব। ঠিক সেম 2008 সালের জন্য একটি মূল কলাম, দুইটি সাব কলাম হবে। একটি হচ্ছে টাকার জন্য, আরেকটি হচ্ছে শতকরা হারের জন্য। এই চকটি হুবহু পরীক্ষায় অঙ্কন করার পরে আমরা অঙ্কটি স্টার্ট করব। এখানে আপনারা দেখতেছেন দুইটি আর্থিক বছরের তথ্যকে আমি সমাধান করেছি। ঠিক একটি যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে অপরটিও সেম করতে পারবেন। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে সমাধান করি। এখানে সর্বপ্রথমে বসবে কি সেলস, বিক্রয়। আমরা আগে সর্বপ্রথম 2009 সালেরটা দেখি। 2009 সালে বিক্রয়ের পরিমাণ হচ্ছে কি 7,50,000 টাকা। এই যে আমি এখানে লিখেছি নেট সেলস সমান 7,50,000 টাকা। আরেকটি কথা মনে রাখতে হবে, ভার্টিক্যাল পদ্ধতিতে যদি নেট ইনকামকে পর্যালোচনা করতে হয় তাহলে এখানে মূল ভিত্তি হচ্ছে কি বিক্রয়। বিক্রয় দিয়ে প্রত্যেকটি খরচের পরিমাণ বা আয়ের পরিমাণকে ভাগ করে পার্সেন্টেজ বসাবো। তার মানে হচ্ছে কি বিক্রয় হচ্ছে কি 100%। আজকে 7,50,000 টাকা হচ্ছে কি এই যে 100% হবে। এরপর হচ্ছে কি কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 4,65,000 টাকা, যেটি আমি সমাধানে বসিয়েছি। কস্ট অফ গুড সোল্ড সমান 4,65,000 টাকা। 7,50,000 টাকা থেকে যদি 4,65,000 টাকা বিয়োগ করি তাহলে 2,85,000 টাকা থাকে, যার নাম হচ্ছে গ্রস প্রফিট। এই বিক্রয়ের উপরে বিক্রিত পণ্যের বিয়োগ কত পার্সেন্ট খরচ হয়েছে। 4,65,000 টাকাকে যদি 7,50,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 63%। এরপর হচ্ছে গ্রস প্রফিট। 2,85,000 টাকাকে যদি 7,50,000 টাকা দিয়ে ভাগ করি 100% দিয়ে গুণ করি তাহলে হয় 38%। আমার গ্রস প্রফিট পর্যন্ত নির্ণয় শেষ। এই গ্রস প্রফিট থেকে আমরা জানি অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় বাদ দিয়ে নেট অপারেটিং ইনকাম বের করা হয়। তাহলে আজকে প্রদত্ত প্রশ্নে অপারেটিং এক্সপেন্স গুলো দেখি। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে সেলিং এক্সপেন্স 1,20,000 টাকা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 60,000 টাকা। এটিকে আমরা রাফ আকারে যোগ করি। এই যে দেখুন ওয়ার্কিং অপারেটিং এক্সপেন্স সমান সেলিং এক্সপেন্স প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,20,000 যোগ 60,000, টোটাল হচ্ছে 1,80,000 টাকা 2009 সালের জন্য অপারেটিং এক্সপেন্স, যেটা আমি এখানে বসিয়েছি। 2,25,000 টাকা মোট লাভ থেকে যদি
অপারেটিং এক্সপেন্স 1,80,000 টাকা বিয়োগ করি, অবশিষ্ট থাকে 1,05,000 টাকা। এর নাম হচ্ছে নিট ইনকাম বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নিট আয়। এবার আমরা পার্সেন্টেজটা নির্ণয় করি। 1,80,000 টাকাকে 7,50,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 24%। 1,05,000 টাকাকে যদি 7,50,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে তাহলে হয় 14%। এরপরে নিট ইনকাম বিফোর ট্যাক্স থেকে বাদ দিতে হবে ট্যাক্স। এখানে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 33,000 টাকা 2009 সালের জন্য। তাই আমি একটি বাদ দিচ্ছি। ইনকাম ট্যাক্স এক্সপেন্স 33,000 টাকা। 1,05,000 টাকা থেকে যদি 33,000 টাকা বিয়োগ করি অবশিষ্ট থাকে 72,000 টাকা, যার নাম হচ্ছে নিট ইনকাম আফটার ট্যাক্স, কর পরবর্তী নিট আয় হচ্ছে 72,000 টাকা। আমি পার্সেন্টেজটা নির্ণয় করতেছি। 33,000 টাকাকে 7,50,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 4.4%। 72,000 টাকাকে যদি 7,50,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হয় 9.6%। আপনাদের এটিও মনে রাখতে হবে নিট ইনকাম আমি যেটি নির্ণয় করেছি 72,000 টাকা প্রদত্ত প্রশ্নের নিট ইনকাম এর সাথে মিলে যেতে হবে। এই যে দেখুন 72,000 টাকা আমার 2009 সালের শেষ। এবার হচ্ছে 2008 সালের জন্য ঠিক সেম 2008 সালের জন্য হবে। যেমন দেখুন এখানে আমি বিক্রয় বসিয়েছি 6 লক্ষ টাকা, একে আমি 100% ধরব। এই বিক্রয়ের পরিমাণকে 100% ধরে আমি নিট বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে নিট ইনকাম বিফোর ট্যাক্স, এখান থেকে ট্যাক্স বাদ দিয়ে নিট ইনকাম আফটার ট্যাক্স নির্ণয় করব, ঠিক পার্সেন্টেজটাও নির্ণয় করব। এই বিক্রয় পরিমাণ দিয়ে প্রত্যেকটা খরচ এবং মোট মুনাফা এবং নিট মুনাফাকে ভাগ করে যেটা তাকে আমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসাবো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাকে সময় কর্পোরেশন এর দুটি আর্থিক বছরের কিছু আর্থিক তথ্যাবলী দেওয়া হয়েছে। এইসব তথ্যাবলী থেকে ভার্টিক্যাল অ্যানালাইসিস বা উলম্ব বিশ্লেষণ করতে বলেছে 2008 এবং 2009 সালের জন্য। এখানে আপনাদের কি মুখস্থ রাখতে হবে সেলস কে ধরতে হবে প্রতিটি ইয়ারের জন্য 100%। এই সেলস দিয়ে প্রত্যেকটি লেনদেনকে ভাগ করে 100 দিয়ে গুণ করে যেটি পাবো সেটি হচ্ছে কি পার্সেন্টেজ। ঠিক 2008 সালের জন্য হবে এই 6 লক্ষ টাকা 100%। এই 6 লক্ষ টাকা দিয়ে প্রত্যেকটা লেনদেনকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটি পাবো সেটি হচ্ছে কি পার্সেন্টেজ। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।